বন্ধুরা, আমরা তো সবাই জানি মুসলিমরা একদিন সারা বিশ্বে রাজত্ব করেছিল। তাই আজকে আমি মুসলিমদের নিয়ে একটা সত্য ঘটনা দেখাবো, যেটা মূলত সুলতান সালাউদ্দিনের জেরুজালেম জয় নিয়ে নির্মিত। আর বন্ধুরা, তোমাদের এই কাহিনীটা জেনে অনেকটা ভালো লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি শুরু করা যাক। মুভি শুরু হয় একটা মেয়ের লাশ দেখিয়ে। মেয়েটা ছিল খ্রিস্টান ধর্মের এবং সে আত্মহত্যা করেছিল। ইসলাম ধর্মের মতন খ্রিস্টান ধর্মেও আত্মহত্যাকে গুনাহ হিসেবে ধরা হয়। মেয়েটার গলায় একটা খ্রিস্টানের লকেট ছিল, সেই জন্য তাকে দাফন করতে আসা খ্রিস্টান ধর্মের পাত্রী তার গলা থেকে লকেটটা নিয়ে নেয়। এরপর একটা কুরুল দিয়ে মেয়েটার গলা কেটে দাফন করে দেয়। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে আমরা ইবলিনের নবাব গডফ্রেকে তার দলবল নিয়ে দেখতে পাই। আর সে তার ঘোড়ার পায়ের কাবার বানাতে একজন কামারের কাছে আসে, যার নাম হচ্ছে বেলিয়ান। গডফ্রে তখন তার পুরনো জীবনযাপন মনে করে বুঝতে পারে এটা তার ছেলে, এবং এই ব্যাপারটা সে বেলিয়ানকে খুলে বলে। আর মুভি শুরুতে যে মেয়েটাকে দাফন করা হয়েছিল সে বেলিয়ানের স্ত্রী ছিল। আসলে তাদের বাচ্চা মারা যাবার কারণে তার স্ত্রী আত্মহত্যা করে, এবং এটা জানার পর গডফ্রে বেলিয়ানের কাছে ক্ষমা চায়। তারপর সে বেলিয়ানকে তার জেরুজালেম প্রাসাদে নিয়ে যেতে চায়, কিন্তু বেলিয়ান বলে সে তার সাধারণ জীবন নিয়ে অনেক খুশি আছে, সেই জন্য সে জেরুজালেম যেতে বারণ করে দেয়। তারপর গডফ্রে যাবার সময় বেলিয়ানকে জেরুজালেম যাবার রাস্তা বলে যায়, কারণ তার যদি কোনোদিনও মনে হয় তাহলে সে সেখানে যেতে পারবে। এরপর বেলিয়ানের কাছে সেই লোকটা আসে যে তার স্ত্রীকে দাফন করেছিল। সে বেলিয়ানকে বলে তার এখন জেরুজালেম যাওয়াটাই ঠিক হবে, কিন্তু বেলিয়ান ভালো করে জানে সে এখান থেকে চলে গেলে পাত্রী ফ্রিতে তার জায়গাটা পেয়ে যাবে। তাই বেলিয়ান পাত্রীকে বারণ করে দেয়। এর জন্য পাত্রী রেগে গিয়ে তার মৃত স্ত্রীর কথা বলে তাকে আঘাত করে। পাত্রী তাকে বলে তার স্ত্রী আত্মহত্যা করেছিল বলে সে তার গলা কেটে দাফন করেছে। এই কথা শুনে বেলিয়ান প্রচণ্ড রেগে যায়, আর তার সামনে থাকা একটা গরম তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেলে এবং পাত্রীর গলা কেটে তার স্ত্রীর লকেটটা নিয়ে নেয়। তারপর বেলিয়ান তার বাড়িঘর পুড়িয়ে তার বাবার কাছে চলে যায়, কারণ একজন পাত্রীকে মারার শাস্তি অনেকটাই ভয়ানক। যাই হোক, জেরুজালেম যাবার সময় রাস্তার মধ্যে তার বাবার সাথে দেখা হয়। সেখানে সে তার বাবাকে পাত্রীকে হত্যা করার ব্যাপারটা বলে। এটা শুনে তার বাবা বলে সে সব কিছুই সামলে নেবে। এরপর একটা জায়গায় বিশ্রাম নেবার সময় গডফ্রে বেলিয়ানকে যুদ্ধের কৌশল শেখাচ্ছিল। বেলিয়ান খুব তাড়াতাড়ি সব কিছু শিখছিল, কিন্তু তখনই একটা বিপদ আসে। পাত্রীকে হত্যা করার জন্য চার্চের লোকেরা বেলিয়ানকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, কারণ তারা জেনে গিয়েছিল পাত্রীকে বেলিয়ান হত্যা করেছে। সেই জন্য তারা এখন বেলিয়ানকে মৃত্যুদণ্ড দেবে। তখন গডফ্রে বলে আমার ছেলেকে নিয়ে যেতে হলে আগে আমার সাথে যুদ্ধ করতে হবে। চার্চের লোকেরা গডফ্রেকে চিনতে পারায় লড়াই না করে সেখান থেকে চলে যায়। আর গডফ্রে ভাবে বিপদ হয়তো এখানেই শেষ, কিন্তু কিছুক্ষণ পরই তাদের দিকে অনেকগুলো তীর আসতে শুরু করে। তারা বুঝতে পারে ওই চার্চের লোকেরাই তাদের উপর আক্রমণ করেছে। তারপর দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়, আর শেষমেশ গডফ্রে বিজয়ী হয়। কিন্তু তার অনেকগুলো সৈন্য এখানে মারা যায়, আর একটা তীর তার গায়েও লেগেছিল, যার কারণে সে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তাই বেলিয়ান আর সৈন্যরা মিলে গডফ্রেকে একটা হাসপাতালে নিয়ে আসে, মানে হাকিমের কাছে। তারপর কিছুদিন হাকিম চিকিৎসা করার পর গডফ্রেকে বলে সে বেশি দিন বাঁচবে না। এর জন্য সে মৃত্যুর আগে তার ছেলে বেলিয়ানকে সবকিছু বুঝিয়ে দেয়, আর বলে তার এবং জেরুজালেমের বাদশার একটাই ইচ্ছে, সেটা হলো জেরুজালেমে সকল ধর্মের মানুষেরা একসাথে বসবাস করবে। এসব বলার পর গডফ্রে মারা যায়। পরের দিন বেলিয়ান জেরুজালেম যাবার জন্য সমুদ্র পথে রওনা দেয়, কারণ তার বাবা মারা যাবার কারণে সে এখন ওখানকার নবাব। কিন্তু দুর্ভাগ্যবশত সমুদ্রে ঝড় থাকায় তাদের জাহাজটা ডুবে যায়। সবাই তখন মারা গেলেও বেলিয়ান ভাগ্যক্রমে তীরে এসে পৌঁছয়, এবং সে দেখতে পায় তার বাকি সঙ্গীরা মারা গিয়েছে। তারপর সে একটা ঘোড়া দেখতে পায়, আর ঘোড়াটা নিয়ে জেরুজালেমের রাস্তা খুঁজতে থাকে। তারপর সে অনেক কষ্টে জেরুজালেমে পৌঁছয়। এরপর বেলিয়ান তার বাবার কথা রাখতে জেরুজালেমের খ্রিস্টান বাদশার সাথে দেখা করতে তার প্রাসাদে আসে। সেখানে সে দেখতে পায় দুজন লোককে ফাঁসি দেওয়া হচ্ছে, কারণ তারা কয়েকজন মুসলিমকে হত্যা করেছিল। এরপর বেলিয়ান বাদশার সাথে দেখা করে, যে কিনা একটা কুষ্ঠরোগে ভুগছিল। তাই বাদশাহ সবসময় তার শরীর ঢেকে রাখে। বেলিয়ান বাদশার সাথে কথা বলে বুঝতে পারে সে একটা দয়ালু মানুষ। এরপর বাদশাহ বেলিয়ানকে তার একটা ইচ্ছের কথা জানায়। সে বলে জেরুজালেমে সকল মুসলিম এবং খ্রিস্টানরা যেন ভালোভাবে থাকতে পারে, আর এটা করার জন্য সে বেলিয়ানের কাছে সাহায্য চায়। বেলিয়ান তখন বাদশার কথা শুনে বুঝতে পারে কেন তার বাবা তাকে এত ভালোবাসতো। এরপর বেলিয়ান ইবলিনে ফিরে আসে, যেখানে সকল ধর্মের মানুষেরা মিলেমিশে বসবাস করত। তাই বেলিয়ানও তাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। এখানে সে কৃষিকাজ করতে চাইলে খেয়াল করে দেখে তার রাজ্যে জলের অনেক অভাব। তাই সে তার লোকজনকে নিয়ে বড় একটা কুয়ো খনন করে। এমনকি সে নবাব হওয়া সত্ত্বেও কুয়ো খননে সবার সাথে কাজ করে, এবং এই কুয়োর জল দিয়ে চাষবাস শুরু করলে মরুভূমি যেন সবুজ রঙে ভরে ওঠে। এরপর বেলিয়ানের একমাত্র বোন শিবেলা তার কিছু সঙ্গী নিয়ে ইবলিন রাজ্যে ঘুরতে আসে। তাই বেলিয়ান শিবেলাকে ভালোভাবে স্বাগত জানায়। তবে বেলিয়ানকে দেখে শিবেলার অনেক ভালো লেগে যায়। তারপর ধীরে ধীরে তারা অনেক ভালো বন্ধু হয়, এবং একটা পর্যায়ে তারা অনেক ঘনিষ্ঠ হয়ে পড়ে। শিবেলা বিবাহিত ছিল এবং তার একটা সন্তানও ছিল। আসলে শিবেলার মা তাকে অনেক কম বয়সে গিয়ের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু গি ছিল একজন মুসলিম বিদেশি, তাই শিবেলা তাকে পছন্দ করতো না। অন্যদিকে দেখা যায় শিবেলার স্বামী গি এবং রেনাল্ট মিলে অনেক মুসলিমদের হত্যা করছে।
এরপর বাদশাহ জানতে পারে সুলতান সালাউদ্দিন অনেক সৈন্য নিয়ে তাদের রাজ্যে আক্রমণ করতে আসছে। সেই জন্য বাদশাহ সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে এবং বলে সে নিজেই এই যুদ্ধের নেতৃত্ব দেবে। এটা শুনে গি অনেক খুশি হয়, কারণ সেই যুদ্ধটা চাইছিল। কিন্তু বাদশাহ ভালো করে জানতো সুলতান সালাউদ্দিনের সৈন্যর কাছে তারা কোনো কিছুই না, কারণ সুলতান সালাউদ্দিন মিশর এবং সিরিয়া শাসন করত। এমনকি তিনি চাইলে যে কোনো সময় জেরুজালেম দখল করতে পারবে। কিন্তু সুলতান সালাউদ্দিন অনেক দয়ালু মানুষ, তিনি কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার পছন্দ করতো না। তাছাড়াও জেরুজালেমের বাদশাহ যেহেতু মুসলমানদেরকে পছন্দ করে, সেই কারণে সুলতান সালাউদ্দিন তাকে অনেক ভালোবাসত। সেই জন্য বাদশার পরিকল্পনা ছিল সে যুদ্ধের ময়দানে সালাউদ্দিনের কাছে ক্ষমা চাইবে। যাই হোক, এই যুদ্ধের খবর বেলিয়ানের কাছেও পৌঁছে যায়, তাই সে তার সৈন্যদের নিয়ে ক্যারাক রাজ্যের দিকে চলে আসে। কিন্তু যাওয়ার সময় বেলিয়ান দেখতে পায় সুলতান সালাউদ্দিন অনেক সৈন্য নিয়ে আসছে এবং তার কাছে তারা কোনো কিছুই না। কিন্তু এর সত্ত্বেও বেলিয়ান সামনের দিকে এগিয়ে যায় আর তার সৈন্যদের নির্দেশ দেয় প্রতিপক্ষরা আক্রমণ না করা পর্যন্ত তারা যেন যুদ্ধ না করে। কিন্তু সুলতানের সৈন্যরা যেহেতু মুসলিমদের বদলে নিতে এসেছিল, সেই জন্য তারা তাদের উপর আক্রমণ করে আর কিছুক্ষণের মধ্যেই সবাইকে মেরে ফেলে। কিন্তু ভাগ্যক্রমে বেলিয়ান বেঁচে গেলেও সে অনেকটা আহত হয়। তখন সুলতানের সেনাপতি বেলিয়ানকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই সুলতান সেখানে চলে আসবে। এরপর কিছুক্ষণ পর সুলতান তার সৈন্য নিয়ে চলে আসে। অন্যদিকে জেরুজালেমের বাদশাও তার সৈন্য নিয়ে এগিয়ে আসে। কিন্তু যুদ্ধ শুরু করার আগে দুই পক্ষের বাদশা সামনের দিকে এগিয়ে আসে কথা বলার জন্য। তখনই আমরা প্রথমবারের মতন সালাউদ্দিনকে দেখতে পাই। তখন জেরুজালেমের বাদশা রেনাল্টের কাজের জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে সে রেনাল্টকে শাস্তি দেবে আর ভবিষ্যতে এরকম কিছু হবে না বলে সে সালাউদ্দিনকে কথা দেয়। সুলতান সালাউদ্দিন যেহেতু একজন ভালো মনের মানুষ ছিল, তাই সে বাদশার কথা শুনে রেনাল্টকে ক্ষমা করে দেয় আর যুদ্ধ না করে তার বিশাল সৈন্য নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাদশা রেনাল্টের প্রাসাদে এসে তাকে লাঠি দিয়ে মারতে শুরু করে এবং বাদশার কুষ্ঠরোগের হাতে চুমু খেয়ে ক্ষমা চাইতে বলে। রেনাল্ট তখন বাধ্য হয়ে চুমু খায়। তারপর তাকে কারাগারে পাঠানো হয়। তবে যুদ্ধে বেলিয়ানের সাহসিকতা দেখে বাদশাহ তার অনেক প্রশংসা করে। এরপর বাদশাহ জেরুজালেমে ফিরে বেলিয়ানকে ডেকে পাঠায় এবং বাদশাহ তাকে তার বোন সিবেলাকে বিয়ে করতে বলে আর এই রাজ্যের পরবর্তী বাদশাহ হওয়ার কথা বলে, কারণ তার শারীরিক অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। তখন বেলিয়ান জিজ্ঞাসা করে তাহলে সিবেলার স্বামী গিয়ের কি হবে? বাদশাহ বলে তাকে তার কাজের জন্য ফাঁসিতে ঝুলানো হবে। কিন্তু বেলিয়ান চাইতো না তার জন্য কারো জীবন চলে যাক, সেই জন্য সে সিবেলাকে বিয়ে করতে বারণ করে দেয়। অন্যদিকে ধীরে ধীরে বাদশাহ আরও বেশি অসুস্থ হয়ে পড়ে আর কিছুদিনের মধ্যেই মারা যায়। বাদশাহ মারা যাবার পর সিবেলা জেরুজালেমের রানী হয় আর সে তার স্বামী গিকে ঘৃণা করতো বলে তাই সে গিকে বাদশাহ না বানিয়ে তার ছোট ছেলেকে বাদশাহ বানায়। কিন্তু কিছুদিন পর সিবেলার ছেলে অসুস্থ হলে হাকিম জানায় তার ছেলেও কিছুদিন পর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা যাবে। এটা শুনে রানী সিবেলা প্রচণ্ড ভেঙে পড়ে। তারপর কিছুদিন পর সিবেলার ছেলে মারা গেলে রানী সিবেলা বাধ্য হয়ে তার স্বামীকে বাদশাহ হিসেবে ঘোষণা করে এবং গি বাদশাহ হবার পর রেনাল্টকে জেল থেকে মুক্ত করে দেয়। তারপর দুজন মিলে তাদের রাজ্যের মুসলিমদের উপর অত্যাচার শুরু করে। এমনকি একদিন সুলতান সালাউদ্দিনের বোনকে তারা দেখতে পায় আর তাকেও হত্যা করে। তারপর সালাউদ্দিন জেরুজালেমের বাদশার কাছে একটা চিঠি পাঠায়। সেখানে লেখা ছিল যারা তার বোনকে মেরেছে তাদের মাথা কেটে তার কাছে যেন পাঠানো হয়। কিন্তু গি এই চিঠিটা পড়ে প্রচণ্ড হাসে আর ওই লোকটার মাথা কেটে সালাউদ্দিনের কাছে পাঠিয়ে দেয় এবং তাকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। এরপর গি তার সৈন্য নিয়ে সালাউদ্দিনের সাথে লড়াই করার জন্য মরুভূমির দিকে যেতে থাকে। কিন্তু মরুভূমির প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে তার অনেক সৈন্য মারা যায় আর যারা বেঁচে থাকে তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছয়। কিন্তু সালাউদ্দিনের কাছে তারা নিমেষের মধ্যেই হেরে যায়। কিন্তু সবাই এই যুদ্ধে মারা গেলেও গি এবং রেনাল্ট বেঁচে ছিল। তাই সালাউদ্দিনের সৈন্য গি এবং রেনাল্টকে তার কাছে নিয়ে আসে। সে তাদেরকে জল খেতে দেয় আর ভালো ব্যবহার করে। কিন্তু জল খেয়ে রেনাল্ট সালাউদ্দিনের সাথে খারাপ ব্যবহার করে। তখন সালাউদ্দিন তার ছুরি বের করে তার গলা কেটে ফেলে। এটা দেখে গি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন সুলতান বলে আমার অনেক খারাপ লাগছে, তোমরা একজন মহান বাদশার সাথে থেকেও কোনো কিছুই শিখতে পারোনি। তোমরা কি জানো না একজন বাদশার সাথে কিভাবে কথা বলতে হয়? এদিকে কিছুদিন পর বেলিয়ান কিছু সৈন্য নিয়ে গি এবং রেনাল্টকে খুঁজতে আসে। তখন তারা যুদ্ধের ময়দানে এসে দেখে সবাই মারা গিয়েছে। বেলিয়ান তখন বুঝতে পারে সুলতান সালাউদ্দিন খুব তাড়াতাড়ি জেরুজালেম দখল করতে আসবে। তাই বেলিয়ান জেরুজালেম ফিরে আসে আর সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে আর বলে এই যুদ্ধ আমরা কিংবা মুসলিমরা কেউ শুরু করিনি। যারা এই যুদ্ধ শুরু করেছে তারা অনেক আগেই মারা গিয়েছে। তাই এখন আমরা যুদ্ধ করব আমাদের ঘরবাড়ি রক্ষা করার জন্য। বেলিয়ানের কথা শুনে সবাই তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। এরপর আমরা দেখতে পাই সুলতান সালাউদ্দিন বিশাল সৈন্য নিয়ে জেরুজালেমের দিকে আসছে এবং তাদের উপর হামলা করে দিয়েছে। কিন্তু জেরুজালেমের প্রাসাদের দেওয়াল শক্ত থাকায় তারা তাদেরকে রক্ষা করতে পারে। কিন্তু সুলতান ভেবেছিল জেরুজালেম থেকেও পাল্টা হামলা আসবে, কিন্তু এখানে সেরকম কিছুই ঘটে না। বরং জেরুজালেমের লোকেরা তাদের ঘরবাড়ির আগুন নিভাতে ব্যস্ত। এটা দেখে সুলতান অনেকটা অবাক হয়ে যায়। তাই সে তার সেনাদের নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু যখনই তারা সাদা দাগ অতিক্রম করে তখনই বেলিয়ানের সৈন্যরা তাদের উপর হামলা করে। তখন সুলতান তার যুদ্ধ কৌশল দেখে আর রাতের বেলায় বেলিয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে সেনাপতি জানায় বেলিয়ান গডফ্রের ছেলে। সুলতান গডফ্রেকে ভালো করেই চিনত,
কারণ গডফ্রি একজন মহান যোদ্ধা আর একজন ভালো মানুষ ছিল। যাই হোক, পরের দিন আবার যুদ্ধ শুরু হলে সুলতানের সৈন্যরা সিঁড়ি দিয়ে প্রাসাদে ঢোকার চেষ্টা করে, কিন্তু এবারও বেলিয়ান সিঁড়িগুলো নষ্ট করে দেয়। এদিকে বেলিয়ানের অল্প কিছু সৈন্য জীবিত থাকলেও সুলতানের কাছে ছিল অনেক সৈন্য। তখন বেলিয়ান হেরে যাবে জেনেও পরের দিন সুলতানের আক্রমণ ঠেকানোর চেষ্টা করে। তারপর তাদের দুজনের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলতে থাকে। এরপর সন্ধ্যা হয়ে গেলে সুলতান বেলিয়ানকে কথা বলার জন্য ডেকে পাঠায়। বেলিয়ান তখন সুলতানের ডাকে সাড়া দেয়। সুলতান বেলিয়ানকে বলে, তুমি আমার কাছে পরাজয় স্বীকার করবে, কিন্তু তার পরিবর্তে তোমরা যদি জেরুজালেম খালি করে দাও তাহলে আমি একজনকেও মারবো না, আর এখানকার সমস্ত খ্রিস্টানদেরকে আমি অন্য একটা জায়গায় রেখে আসব। এই প্রস্তাব শুনে বেলিয়ান সালাউদ্দিনের উপর অনেক মুগ্ধ হয়ে যায়, কারণ সে ভেবেছিল একটা সময় খ্রিস্টানরা যেভাবে জেরুজালেমের মুসলিমদেরকে হত্যা করে জেরুজালেম দখল করেছিল সেভাবেই হয়তো সুলতান দখল করে নেবে। তাই সে সুলতানের প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন সুলতান তার কথা মতো সকল খ্রিস্টানদেরকে অন্য একটা জায়গায় পাঠায়, কিন্তু বেলিয়ান তার পুরনো বাড়িতে ফিরে আসে এবং সে আগের মতন কামারের কাজ করতে থাকে আর সিবেলার সাথে সুখে শান্তিতে সংসার শুরু করে। কিন্তু কিছুদিন পর ইংল্যান্ডের রাজা তার দলবল নিয়ে বেলিয়ানের কাছে আসে। এখানে তারা সুলতান সালাউদ্দিনের সাথে যুদ্ধ করার জন্য তাকে অনেক প্রশংসা করে। আসলে ইংল্যান্ডের রাজা জেরুজালেম দখল করতে চায়, সেই জন্য সে বেলিয়ানের কাছে সাহায্য চাইতে এসেছে। কিন্তু বেলিয়ান ইংল্যান্ডের রাজাকে না বলে দেয় আর সিবেলাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর বন্ধুরা, এর সাথে সাথে এই মুভিটা শেষ হয়ে যায়।